হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকের থার্ড ফেজের কাউন্সিলিং এর নোটিশ জারি। প্রাথমিক শিক্ষা পর্ষদের স্টেট ওয়াইজ তৃতীয় দফার কাউন্সিলিং এর নোটিশ প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে। কবে থেকে থার্ড ফেজের কাউন্সিলিং করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারা কারা এই থার্ড ফেজের ডাক পেলেন, টোটাল কতজনের লিস্ট প্রকাশ করেছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই কাউন্সিলিং নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে যারা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তাদের লিস্টও প্রকাশ করে দিল। কে কোন দিন কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, পরবর্তীতে ফোর্থ ফেজ তার কাউন্সিলিং হবে কিনা, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ নেক্সট পরবর্তীতে কোনো কাউন্সিলিং করাবে কিনা, নোটিফিকেশনে কি কি বলা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কারা চাকরি পাচ্ছেন নতুনভাবে, কাউন্সিলিং প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করবেন, চলুন সরাসরি আমরা নোটিফিকেশন দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটু আগে অর্থাৎ 14ই আগস্ট 2024 তারিখে দেখুন ডেট আমরা দেখতে পাচ্ছি, একটু আগে নোটিফিকেশনটি প্রকাশ করেছে থার্ড ফেজ কাউন্সিলিং এর জন্য। তার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে ফেলেছে এবং ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের কাউন্সিলিং প্রসেস যেটা স্টেট ওয়াইজ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে। এইটা থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস যেটা স্টেট ওয়াইজ কাউন্সিলিং প্রসেস করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার নোটিফিকেশন প্রকাশ করলো। তো নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে চলুন আমরা দেখে নিই। যেটা বলা হচ্ছে, pertaining to third phase counseling of impanel candidate under state wise merit list, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা থার্ড ফেজের জন্য ডাক পাচ্ছেন তারা ইম্প্যানেল হয়েছিলেন, এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা মেরিট লিস্টের মধ্যে ইনক্লুডেড রয়েছেন। যারা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের স্টেট ওয়াইজ কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণের সুযোগ পাননি তারা থার্ড ফেজ কাউন্সিলিং প্রসেসে তাদের সুযোগ করে দেওয়া হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সুযোগ করে দিল। তো মিডিয়াম ওয়াইজ, কাস্ট ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডাকা হচ্ছে who have not been empaneled in the relevant district wise panel, medium wise এবং কাস্ট ওয়াইজ or ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণের সুযোগ পাননি, অর্থাৎ আপনি যে জেলায় ফার্স্ট চয়েস নিয়েছিলেন সেই জেলায় আপনি চাকরি বা কাউন্সিলিং প্রসেসে আপনাকে ডাকা হয়নি, তারা এই স্টেট ওয়াইজ থার্ড ফেজ কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। যারা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে ডাক পাননি এবং ডিস্ট্রিক্ট যে কাউন্সিলিং হয়েছিল সেখানে ডাক পাননি তারা থার্ড ফেজের জন্য ডাক পাচ্ছেন। তো রেফারেন্স দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে রিক্রুটমেন্ট প্রসেসে শুরু করেছিল তার সূত্র ধরেই এই নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে। তো এখানে মূল যে বক্তব্য প্রকাশ করা হয়েছে আমরা দেখব। ফার্স্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এই নোটিফিকেশনটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছিল তার একটা অংশ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,700 যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল 2022 সালে এবং তার থেকে 9,533 জনের যে প্যানেল তারা রেডি করেছিল সেই প্যানেলের সূত্র ধরেই সেই প্যানেলে যারা এমপ্যানেল ছিলেন তাদেরকে থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুযোগ দিল। তো কাদের কাদের নাম রয়েছে, নোটিফিকেশনে কি রয়েছে চলুন সরাসরি বিস্তারিত দেখে নিই। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন বেয়ারিং নাম্বার, এর আগের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশন অর্থাৎ কাউন্সিলিং প্রসেসের নোটিফিকেশন যেটা দিয়েছিল সেই নোটিফিকেশনের সূত্র ধরেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফাই, তারা নোটিফিকেশন করছে ইনফর্ম অল কনসার্ন দ্যাট, সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইনফর্ম করছে দ্য থার্ড ফেজ কাউন্সিলিং অফ স্টেট লেভেল কাউন্সিলিং, অর্থাৎ সমগ্র রাজ্য জুড়ে যে থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করছে তার নোটিফিকেশন দিচ্ছে অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশড বাই নোটিফিকেশন নাম্বার। এর আগে নোটিফিকেশন নাম্বার 31 থেকে শুরু হয়েছিল রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল তারা প্রকাশ করেছিল সেই প্যানেলের সূত্র ধরেই থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করে দিল। হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, মিডিয়াম ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট প্রেফারেন্স নিয়েছিলেন, যে ডিস্ট্রিক্টে আপনি প্রেফারেন্স নিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টে যারা চান্স পাননি তাদের জন্য এই থার্ড ফেজ কাউন্সিলিং শুরু করছে মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ। প্রিপেয়ার্ড পারসুয়েন্ট টু সেকেন্ড ফেজ কাউন্সিলিং কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেল্ড অন, এর আগের সেকেন্ড ফেজে যে কাউন্সিলিং প্রসেস হয়েছিল সেকেন্ড ফেজের কাউন্সিলিং হেল্ড অন অ্যান্ড ফ্রম 21/2/2024 থেকে 24/2/2024 তারিখ পর্যন্ত সেকেন্ড ফেজের যে কাউন্সিলিং প্রসেস করেছিল তারপরের সূত্র ধরেই তারপরে থার্ড ফেজের কাউন্সিলিং শুরু করছে। উইল বি হেল্ড অন, থার্ড ফেজের কাউন্সিলিং কবে হবে সেটা দেখুন, ডেট এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে 21/8 অর্থাৎ 21শে আগস্ট 2024 তারিখ থেকে শুরু হচ্ছে থার্ড ফেজের কাউন্সিলিং এবং শেষ হচ্ছে 22/8/2024 তারিখ, অর্থাৎ 2 দিনের কাউন্সিলিং রয়েছে। 22শে আগস্ট 2024 তারিখ কাউন্সিলিং প্রসেস শেষ হচ্ছে। 2 দিনের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন লিস্টেড রয়েছেন তাদের সবার কাউন্সিলিং প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষ করে ফেলবে। 21শে আগস্ট এবং 22শে আগস্ট এই দুদিন কিন্তু কাউন্সিলিং প্রসেস আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। ডেটটা ভালো করে মেনশন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ফ্রম
দুপুর 12টা থেকে শুরু হবে এই কাউন্সিলিং প্রসেস ইন অফিস। কোথায় কোথায় ভেন্যু রয়েছে? অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লোকেটেড আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, দ্য বিল্ডিং DK71, বিধাননগর সেক্টর 2, বিধাননগর সল্টলেক সেক্টর 2, কলকাতা 91। তো আপনারা ভেন্যুটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিল্ডিং রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, সল্টলেক সেক্টর 2 তে, সেখানে আপনাদের চলে যেতে হবে নির্ধারিত সময়ের আগে। তো 12টার সময় দেখা হয়েছে, তার 2 থেকে আড়াই ঘন্টা আগে আপনারা অবশ্যই চলে যাবেন ভেন্যুতে। থার্ড যে পয়েন্টটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস হু আর নট কল ফর দিস ফেজ of counseling are requested to awaiting further notification। খুবই একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য যে ফোর্থ ফেজের কাউন্সিলিং এরপর হবে কিনা তা কিন্তু পরিষ্কার করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেটা বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত এই থার্ড ফেজ, ফার্স্ট ফেজ বা এর আগে সেকেন্ড ফেজ, যে সমস্ত ফেজগুলো হয়েছে বা ডিস্ট্রিক্টের যে ফেজগুলো হয়েছে সেখানে যারা ডাক পাননি তাদেরকে ওয়েট করতে বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তী ফেজের কাউন্সিলিং প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটিফিকেশন দিতে পারে। তো এখানে কিন্তু আরো চাকরির একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেল। এবার 4 নম্বর পয়েন্টে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে চলুন আমরা দেখে নিই। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, আপনাকে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ইচ অফ দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য কাউন্সিলিং ভেন্যু। অর্থাৎ আপনাকে অবশ্যই যে ডকুমেন্টস গুলো আপনাকে অরিজিনাল ডকুমেন্টস তো নিয়ে যেতেই হবে, তার পাশাপাশি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের এক কপি করে। কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে নিচে ইনক্লুডিং করা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাডমিট কার্ড অফ টেট, আপনি যে টেট পরীক্ষা দিয়েছেন সেই টেটের অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশন, আপনি যে টেট কোয়ালিফাই করেছেন তার কোন একটি প্রুফ, টেট সার্টিফিকেট যদি থাকে তাহলে টেট সার্টিফিকেট নিয়ে যাবেন, বা আপনার ওয়েবসাইট থেকে যে কোয়ালিফাইড শব্দটা এসেছিল সেই কোয়ালিফাইড সেই শব্দটা দিয়ে দেখালেও আপনি প্রুফ হয়ে যাবেন যে আপনি টেট কোয়ালিফাই করেছিলেন, বা যে কোনো প্রুফ। তৃতীয়ত অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এস প্রুফ হিসেবে। চতুর্থত মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং পঞ্চমত মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এইচএস পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড, 2 বছরে যারা ডিএলএড করেছেন তাদের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং ডিএড স্পেশাল এডুকেশন যারা করেছিলেন তাদের মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুটো ডিগ্রি কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ প্রাথমিক নিয়োগে তারা ভ্যালিড ডিগ্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসি বিকম যাদের রয়েছে তারা অবশ্যই এই মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন। তার পাশাপাশি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যাদের রয়েছে তারা সেই সার্টিফিকেট নিয়ে যাবেন। নবম এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 10 নম্বরে ভোটার আইডি বা আধার কার্ড আইডি প্রুফ হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে। পঞ্চম নম্বরে যেটা বলা হচ্ছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর কল্ড ফর কাউন্সিলিং, যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার জন্য ডাকা হচ্ছে তাদের নাম এই 5 নম্বর পয়েন্টে ইনক্লুড করা হয়েছে। এবং যাদের যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই এই উপরে উল্লিখিত শিডিউল অনুসারে অর্থাৎ 21 এবং 22 আগস্ট এই দুদিন তারা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবে। তো কাদের নাম রয়েছে সরাসরি আমরা লিস্ট দেখে নেব যে কাদের কাদের নাম আছে। তো কাউন্সিলিং প্রসেসে যারা ডাক পাচ্ছেন তাদের লিস্ট আমরা দেখতে পাচ্ছি, লিস্ট অফ ক্যান্ডিডেটস আন্ডার third phase of state level counseling for eligible candidates for recruitment to the post of assistant teacher in government aided government sponsored junior basic primary schools under recruitment process 2022 conducted by West Bengal Board of Primary Education। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন দিয়ে তারা যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে থার্ড ফেজে ক্যান্ডিডেটদের নাম এখানে ইনক্লুড করলো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম, প্রত্যেক ক্যান্ডিডেটের বেঙ্গলি মিডিয়াম সাধারণত মেন এখানে রয়েছে, বাদিকে বেঙ্গলি মিডিয়াম দেখতে পাচ্ছি। ক্যাটেগরি রয়েছে এখানে নন এক্সেমটেড ক্যাটেগরি রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেক ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, টেটের রোল নাম্বার এখানে আছে, তাদের ক্যান্ডিডেটদের প্রত্যেকের নাম এখানে আছে, কার কার নাম আছে এই পেজে আপনারা প্রত্যেকটা পেজ আমি দেখিয়ে দেবো কার কার নাম রয়েছে। বা এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো তাদের জেন্ডার রয়েছে মেল ফিমেল রয়েছে, কাস্ট এসসি এসটি ওবিসি জেনারেল যার যে কাস্ট রয়েছে, এবং ডিসেবিলিটি অর্থাৎ পিএইচ রয়েছে কিনা নো রয়েছে মোটামুটি সব। তারপর স্টেট ওয়াইজ পজিশন মেরিট লিস্ট, প্রত্যেকের পজিশন কি রয়েছে এখানে 5924 7165 এরকম ভাবে কিন্তু প্রত্যেকের স্টেট ওয়াইজ যে পজিশন সেই পজিশন দেওয়া হয়েছে, এবং তাকে প্রত্যেক ক্যান্ডিডেটের পাশে কে কখন এই কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তা কিন্তু মেনশন করে দেওয়া আছে। দেখুন প্রথম যে ক্যান্ডিডেট তাকে 21 আগস্ট 2024 তারিখ তাকে ডাকা হয়েছে, দুপুর 12টার সময় তাকে যেতে হবে।
তো প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি সবাই 21 তারিখে যেতে বলেছে দুপুর 12টা থেকে। তো নামগুলো, প্রথম পেজের নামগুলো আপনারা একবার দেখে নিতে পারবেন, এখান থেকে দেখে নিন, ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় পেজে আমরা চলে এসেছি। দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে 21 তারিখে কিন্তু নোটিফিকেশন, 21 তারিখেই কিন্তু তাকে সবাইকে ডাকা হয়েছে কাউন্সিলিং প্রসেস এবং দুপুর 12টার সময় ডাকা হয়েছে। তো টোটাল এখানে 56 জনের নাম আমরা দেখতে পাচ্ছি। নামগুলো আপনারা পরপর দেখে নেবেন, ডিটেলস আমি বলছি না। তো এবার পরের পেজে আমরা চলে এসেছি। পরের পেজ আমরা প্রত্যেকের নাম কার কার রয়েছে আপনারা দেখে নিন এখান থেকে। এবং পরের পেজে কিন্তু 21/8/2024 তারিখেই ডেট রয়েছে এবং দুপুর 12টার সময় ডেট রয়েছে। তো নামগুলো আপনারা দেখে নিতে পারেন। পরের পেজে আমরা চলে যাচ্ছি। তো পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম ভাবে 21 তারিখ কিন্তু তাদের কাউন্সিলিং প্রসেস রয়েছে, 21 আগস্ট 2024 তারিখ দুপুর 12টার সময়। নামগুলো আপনারা দেখে নিন। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি, এখানে দেখবো কাদের কাদের নাম আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ঠিক 21 তারিখ রয়েছে দুপুর 12টার সময়। তো নামগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নিন। এর পরের পেজে চলে যাব। তো পরের পেজে আমরা চলে এসেছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো রয়েছে এখানে প্রত্যেকের ডিটেলস। এবং 21 তারিখে এখনো কিন্তু 21 তারিখ চলছে, 176 ক্যান্ডিডেট সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। দুপুর 12টার সময় তাদেরকে কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়েছে। পরের পেজে আমরা চলে এসেছি। তো পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে 200 জন নাম রয়েছে এখানে 21 আগস্ট তারিখ পর্যন্ত এখানে রয়েছে, দুপুর 12টার সময় প্রত্যেক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এর পরের পেজে আমরা চলে যাব। এর পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখ থেকে ডাকা হয়েছে। এই পেজ থেকে অর্থাৎ সিরিয়াল নাম্বার কিন্তু 1 থেকে শুরু হয়েছে। প্রথম পেজে আমরা দেখতে পেলাম যে 200 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে থার্ড ফেজ কাউন্সিলিং এর জন্য। তো এখানে 22 তারিখ এই পেজ থেকে শুরু হয়েছে, 22 তারিখে আপনাদের কাউন্সিলিং রয়েছে। তো 22 তারিখ দুপুর 12টার সময়, 22 তারিখ দুপুর 12টার সময় আপনাদেরকে কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে বা ডেকেছে। তো এর পরের পেজে আমরা চলে যাব। 22 তারিখে যাদের কাউন্সিলিং সেকেন্ড আমরা পেজ দেখছি। তো 22 তারিখের এখানেও ঠিক একই রকম ভাবে সবার 22 তারিখ দুপুর 12টার সময় রয়েছে। তো এর পরের পেজে আমরা চলে যাব। পরের পেজে কাদের কাদের নাম রয়েছে আপনারা প্রত্যেকের নামগুলো এখানে দেখে নিতে পারবেন। এখানেও 22 তারিখ দুপুর 12টার সময় রয়েছে। তো তাদের প্রত্যেকের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কাস্ট, ক্যাটাগরি, ডিটেলস এভরিথিং কিন্তু এখানে রয়েছে। তো আমরা প্রত্যেক পেজগুলো একবার করে দেখিয়ে দেবো কার কার নাম রয়েছে, আপনারা একবার দেখে নিন। এখানেও কিন্তু 22/8/2024 তারিখ কাউন্সিলিং আপনাদের দুপুর 12টার সময় ডাকা হয়েছে। তো এখনো পর্যন্ত 117 পর্যন্ত দেখলাম। এবার পরের পেজে আমরা চলে এসেছি। এখানেও 22 তারিখ কাউন্সিলিং প্রসেস রয়েছে, অর্থাৎ দুদিন সেহেতু শেষ পর্যন্ত 22 তারিখ হবে দুপুর 12টার সময় প্রত্যেককে ডাকা হয়েছে। নামগুলো এবং প্রত্যেকের ডিটেলসটা আপনারা নিজেরা দেখে নেবেন পজ করে করে, আমি ডিটেলস বলছি না। এক্ষেত্রে পরের পেজেও চলে এলাম। এখানেও 22 তারিখ তাদেরকে কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়েছে, 22 আগস্ট দুপুর 12টার সময় তাদেরকে প্রত্যেককে ডাকা হয়েছে। তো এর পরের পেজে চলে এসেছি আমরা। এক্ষেত্রেও সেম একই রকম ভাবে একই ডেট রয়েছে, 22 তারিখ ডেট রয়েছে। নামগুলো আপনারা দেখে নিন। তো এটাই হচ্ছে লাস্ট পেজ। তো লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে ডেট রয়েছে কাউন্সিলিং প্রসেসের জন্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি 207 জনকে ডাকা হয়েছে। তো ফার্স্ট দিন ডাকা হয়েছে 200 জন ক্যান্ডিডেটকে এবং সেকেন্ড দিন 207 জন, টোটাল 407 জন ক্যান্ডিডেটকে এই থার্ড ফেজ কাউন্সিলিং এ ডাকা হয়েছে। তো প্রত্যেকেই 21 এবং 22 তারিখ যাদের যাদের নাম রয়েছে সেই নাম ধরে ধরে আপনারা কিন্তু প্রত্যেকে প্রেজেন্ট থাকবেন সেদিন, এবং নির্ধারিত যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তো নোটিফিকেশনটা একবার আপনারা দেখে নিতে পারেন। তো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন। তো তাহলে আমরা দেখলাম থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ 9533 এর প্যানেল থেকে রিক্রুটমেন্ট প্রসেস আবার শুরু করেছে। তো পরবর্তীতে ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু করার সম্ভাবনা একটা রয়েছে, কারণ আমরা 3 নম্বর পয়েন্টে সেটাই কিন্তু দেখতে পেয়েছি। তো ফোর্থ ফেজ হোক, প্রত্যেক ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের প্রত্যেকের চাকরি হোক। তো এই রিলেটেড আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম।